তো আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম ফরেক্স বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রেন্ড ফলো করে ট্রেড করলে খুব সহজেই প্রফিট করা যায়। আর আজকে ঠিক ট্রেন্ডটা ফলো করেই আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা হয়তো সিগন্যালটি দেখেছেন এবং প্রফিট করতে পেরেছেন। আর গত দিনে একটি অ্যানালাইসিস আমি শেয়ার করেছিলাম, যে অ্যানালাইসিসে উইকলি অ্যানালাইসিস ছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেই অনুযায়ী অ্যানালাইসিসে আমি বলেছিলাম মার্কেট 3400-তে হিট করবে, কিন্তু অলরেডি 3400-তে হিট করেছে। তো আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেব, যাতে আপনি নিজে ট্রেডগুলো ধরতে পারেন এবং সেই অনুযায়ী বাই বা সেল কখন নিতে হবে, একদম অ্যাকুরেট যে পয়েন্টটা, সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রেগুলার মার্কেট আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যদি আমার সিগন্যাল নিয়ে কাজ করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন, আর সবগুলোই কিন্তু সম্পূর্ণই ফ্রিতে। তো চলুন তাহলে প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রেন্ডটা কি। এটা আমরা সবাই জানি, মার্কেটে যে ট্রেন্ড, এই ট্রেন্ড সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। তো এখন মেন যে ব্যাপারটি সেটি হচ্ছে যে মার্কেটের যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা কি এবং ট্রেন্ড কেন ফলো করব, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো মার্কেটের মেন যে ব্যাপার সেটি হচ্ছে ফরেক্স মার্কেট সবসময় তিনটা স্ট্র্যাটেজি থাকে। এক হচ্ছে আপনার মার্কেট ট্রেন্ড, এখানে এটা হচ্ছে মার্কেট ট্রেন্ড অবস্থায় থাকবে, এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড, আর আরেকটি হচ্ছে সেটি আপনার হচ্ছে ডাউন ট্রেন্ড। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড চলে আসছে, এখান থেকে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড চলে আসছে। খুব সিম্পল ব্যাপার, বাট এটা বুঝতে হবে। আর আরেকটি হচ্ছে আপনার সাইডওয়ে অথবা আপনার রেঞ্জ মার্কেট বলা হয়। তো সাইডওয়ে মার্কেটটা কোনটা? সাইডওয়ে মার্কেটটা হচ্ছে, আমি দেখাই তাহলে বুঝতে পারবেন সাইডওয়ে মার্কেটটা কোনটা। এই যে এটা হচ্ছে আপনার সাইডওয়ে মার্কেট। তো এখন যেখানে আছে মার্কেট, সেটা হচ্ছে আপনার 1 আওয়ার অনুযায়ী এখানে মার্কেটটি আছে। তো এটা কিন্তু 4 আওয়ার বা 1 ডে অনুযায়ী কিন্তু এরকম সাইডওয়ে মার্কেট থাকে। তো এরকমই আসলে ঘটনাগুলো ঘটে থাকে। তো ট্রেন্ড ফলো মার্কেট যেদিকে মার্কেট যেদিকে যাচ্ছে আমরা শুধুমাত্র সেই দিকে ট্রেন্ডটা ফলো করব। কারণ বড় বড় যে ট্রেডারগুলো আছে, ব্যাংক বা ফান্ড বা সবাই কিন্তু এই ট্রেন্ডের দিকেই কিন্তু মার্কেট থাকে এবং সেই দিকে কিন্তু তারা ট্রেডগুলো নেয়। তো তাদের সাথে থাকলে আপনার লাভের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। যখন কোনো বড় বড় ট্রেডার, ব্যাংক বা হেজ ফান্ড থেকে শুরু করে বড় বড় যে ট্রেডারগুলো আছে, এরা যখন দেখা যাবে যে যেদিকে মার্কেটের ট্রেন্ড আছে সেই দিকে তারা বাই নিচ্ছে, তো তাদের সঙ্গে যদি আপনি থাকেন দেখা যাবে আপনার প্রফিটের পরিমাণটা কিন্তু অনেক 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 বেশি আসবে। তো এখন কিভাবে এই ট্রেন্ডটা আপনি ধরবেন? ট্রেন্ড ধরার জন্য বেশ কয়েকটা টেকনিক আছে। সেটা হচ্ছে হাই এবং লো যে আপ ট্রেন্ডগুলো আছে, সেই আপ ট্রেন্ডগুলো এগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এর জন্য আপনার ব্যবহার করতে পারেন এখানে 200 মুভিং অ্যাভারেজ। আমি 200 মুভিং অ্যাভারেজটা বেশিরভাগ সময়গুলোতে আমি ব্যবহার করি। তো এই 200 মুভিং অ্যাভারেজটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আর এটার সঙ্গে আপনার 50 MA ব্যবহার করতে পারেন। তো 50 MA ব্যবহার করলে আলাদা একটা চার্টের মধ্যে আপনাকে নিতে হবে। তো 50 MA আমি দিলাম, এখানে 50 MA দিলে দেখুন আরও সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে। 200 মুভিং অ্যাভারেজটা বসাইলে একটু নিচে থাকে, আর 50 MA দিলে একটু উপরে থাকতেছে। তো দেখুন এই যে একদম ক্লিয়ারভাবে কিন্তু বুঝতে পারতেছেন এখানে একটা লম্বা একটা ট্রেন্ড তৈরি হয়েছে। তো এটি হচ্ছে মূলত ট্রেন্ড। আর আপনি এটা চাইলে এটা 1 আওয়ারে আমি সেট করেছি, আপনি চাইলে 4 আওয়ারে সেট করতে পারেন, আপনি চাইলে 15 মিনিটও আপনি এখানে সেট করতে পারেন। যেমন ধরুন এই যে এখানে একটা ট্রেন্ড ছিল, এই পজিশনে একটা ট্রেন্ড ছিল, বাট এই জায়গায় এসে কিন্তু এটা ভেঙেছে। আবার এখানে ভাঙার পরে দেখুন এই যে নিচে এটা কিন্তু একটা ট্রেন্ড অবস্থায় কিন্তু এটা ছিল। তো এইটা হচ্ছে মেইন ব্যাপার। এটা চাইলে আপনি যখন যেই টাইম ফ্রেম আপনার প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আপনারা এই টাইম ফ্রেমটা আপনারা ফলো করতে পারেন। আর আজকে কিন্তু সম্পূর্ণ ট্রেন্ড অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে সিগন্যালটি দিয়েছিলাম। যে সিগন্যালটি ছিল আমি দেখাই আপনাদেরকে। তো এই যে এখানে দেখুন ভিআইপি চ্যানেলে এখানে SLTP দেওয়া আছে। যেমন ধরুন এই যে এখানে 3384 এবং 3380 এখানে আপনারা বাই এন্ট্রি নেবেন। টিপি ছিল 88, 90, 94 এবং 3400 ফুল, এবং SL ছিল এই যে এই পর্যায়ে। তো এখানে দেখুন এই যে 84 যে ছিল, এই 84তে কেন আমি এখানে এন্ট্রিটা নিয়েছি সেটা দেখাই। এই যে এই পর্যায়ে দেখুন এখানে আমি দেখাই, এখানে আচ্ছা এটাকে একটু রেড কালার, ব্ল্যাক কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে আরও ভালো বোঝা যাবে। তো এখন এখানে দেখুন এই যে 84, হ্যাঁ এই যে 84, এই 84তে এটা হচ্ছে 80 থেকে 84 এর মধ্যে এখানে থাকবে। আচ্ছা এই যে 84 আছে, এই 84 থেকে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে, এখান থেকে সম্পূর্ণ
উপরের দিকে যাবে এবং আমি নিচে একটা সাপোর্ট একটা জোন তৈরি করেছি। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু এই যে লাইনটা যেটা আছে এই লাইনটা কিন্তু আপ ট্রেন্ড ধরে আছে, যার কারণে আমি আপ ট্রেন্ডটা ধরেই কিন্তু আপনাদেরকে সিগন্যালটা দিয়েছি। আর এখানে নিচে দেখুন, নিচে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে এই নিচের সাপোর্টটা এই মানে আপ ট্রেন্ড থাকলেও নিচে সাপোর্ট থাকবে বা ডাউন ট্রেন্ড থাকলে উপর একটা রেজিস্ট্যান্স থাকবে। তো এই রেজিস্ট্যান্স বা এই সাপোর্টের নিচে আপনাদেরকে এসএলটা ব্যবহার করতে হবে। যেমন ধরুন আমি এখানে দেখুন এটা একটা সাপোর্ট ছিল এই জায়গায়, এই সাপোর্টের নিচে আমি এখানে 69-এ আপনাদেরকে এসএলটা দিয়েছি এবং যখন এই 69-এর নিচে চলে আসবে তখন কিন্তু মার্কেট আরও ডাউনে আসার চান্সটা থাকে, যার কারণে আমি একটু নিচে দিয়েছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ট্রেড যখন নিব তখন দেখব যে আমাদের উপরে যেই রেজিস্ট্যান্স যেটা আছে সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি আমরা টেক প্রফিটটা বসাবো। সাধারণত দেখা যায় রেজিস্ট্যান্সটা পার হওয়ার পরে এই যে এখানে দেখুন রেজিস্ট্যান্স কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু আমি টেক প্রফিটটি দিয়েছি, 2-1 পিপস হয়তো নিচে হতে পারে। তো রেজিস্ট্যান্সে টেক প্রফিট দেওয়ার পর মার্কেট ওইখান থেকে কিন্তু দেখুন মানে এই রেজিস্ট্যান্সটা সহজে পার করতে পারেনি, ওইখান থেকে মার্কেট নিচে আসছে, দেন নিচের যে সাপোর্টটি আছে এই সাপোর্টটি পার করতে পারেনি, এখান থেকে আবারও মার্কেট আপের দিকে চলে গেছে। তো যার কারণে আমার এখানে কিন্তু সবগুলো টেক প্রফিট কিন্তু হিট করেছে এবং 3400 পার করার পর মার্কেট আরও আপে গিয়েছে। আমি ভেবেছিলাম 3400 হিট করার পর সর্বোচ্চ যে 10 পর্যন্ত যাবে, দেন মার্কেট আবারও ফল করবে, দেন মার্কেট আবারও আপে যাবে। তো সেটা কারণে মার্কেট একদম স্ট্রং হয়ে আছে, কারণ বড় বড় যে হেজ ফান্ড আছে, ব্যাংক আছে, তারা কিন্তু এই গোলটাকে হোল্ড করে আছে যেন তাদের আরও ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়। তো পরবর্তীতে আমি বলবো যে কিভাবে আরও ডিপলি অ্যানালাইসিস করা যায় বা মার্কেট সম্পর্কে বোঝা যায় যে কতদূর পর্যন্ত মার্কেট যেতে পারে। তো এখন দেখুন যে এই যে মানে ট্রেড কনফার্ম আপনাকে করতে হবে কখন, ধরুন আপনার 4 আওয়ার বা 1 ডে দেখে মানে কোনো একটা সাপোর্ট লেভেল আপনাকে ফাইন্ড আউট করতে হবে, পয়েন্টগুলো আপনাকে ধরতে হবে যে অ্যাকচুয়ালি আজকের দিনে সর্বোচ্চ লেভেলটা কোনটা হতে পারে বা সর্বনিম্ন লেভেলটা কোনটা হতে পারে। যেমন ধরুন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি যদি ডে অনুযায়ী যদি আমি ধরি তাহলে এই যে এই জায়গাটা এটা কিন্তু একদম আজকের দিনের কিন্তু ডে এটা ছিল। তো আজকের দিনের যে এখানে একটা দেখুন এখানে যে লাইনটা আছে এটার এই ক্যান্ডেলের নিচে কিন্তু মার্কেট আসে নাই, এখান থেকেই কিন্তু মার্কেট আপে গিয়েছে। আর এই যে এখানে দেখুন এগুলো হচ্ছে পিন তৈরি করেছে, স্পাইক দিয়ে মার্কেট এখানে মার্কেট ক্লোজ হয়েছে এবং তার পাশে দেখুন এখানে বক্স যেটা তৈরি করেছে এখান এইটার পরের যেই মার্কেটটা সেটাও কিন্তু আপের দিকে গিয়েছে এবং সেইভাবে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের আসলে ফলো করতে হবে, এগুলো ফলো করলে আশা করছি ভালো একটা মানে টেক প্রফিট আমরা নিতে পারবো। তো এখানে মেইন হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে কোথায় থেকে মার্কেট ঘুরে আসতে পারে বা কোন পর্যন্ত মার্কেট চলে আসতে পারে, সেখানে আপনার ক্লোজ করতে হবে। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, সেটি হচ্ছে মানে ট্রেন্ডের বিপরীতে কোনোভাবেই আপনার মানে ট্রেড ওপেন করবেন না। যদি ট্রেন্ডের বিপরীতে কোনোভাবে ট্রেড ওপেন করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্টপ লসের সম্ভাবনাটা খুব বেশি হয়। আর স্টপ লস ট্রেন্ডের বিপরীতে যদি আপনার কোনো একটা ট্রেড ওপেন করেনও অবশ্যই স্টপ লস আপনাকে দিতে হবে। আর অবশ্যই নিউজ টাইমে মানে ট্রেড থেকে একটু সরে আসতে হবে, কারণ নিউজ যখন আসে ঠিক সেই সময় কিন্তু মার্কেট হয়তো দেখা যাচ্ছে যে এখান থেকে ভালো একটা মানে ট্রেন্ড ধরে আছে, কিন্তু এই ট্রেন্ড থাকা অবস্থায় মার্কেট হঠাৎ করে দেখবেন কোনো একটা নিউজের কারণে মার্কেট ডাউনের দিকে চলে আসছে, দেন হয়তো মার্কেট আবার আপে যাচ্ছে। যেমন ধরুন এই যে এই জায়গাটায় দেখুন একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে এই যে মার্কিং করে দিই, এই যে এই জায়গাটায় দেখুন গ্যাপ তৈরি হয়েছে। তো এই গ্যাপটা কিন্তু নিউজের কারণে কিন্তু এগুলো হয়। তো এই জিনিসগুলো থেকে আপনাকে মানে বের হয়ে আসতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে শুধুমাত্র একটি ইন্ডিকেটরের উপরে কোনোভাবেই মানে নির্ভর করা যাবে না, কয়েকটা ইন্ডিকেটর ব্যবহার করবেন, দেন আপনি শিওর হতে পারবেন মার্কেটের অ্যাকচুয়ালি মানে ট্রেন্ডটা কোন দিকে আছে। তো এই ছিল ট্রেন্ড ফলো করে ট্রেডিং করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন, মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার ট্রেডগুলো কীভাবে আপনারা নিচ্ছেন বা আপনার যে এন্ট্রিগুলো নিচ্ছেন সেই এন্ট্রিগুলো আপনার দিকে যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ আপডেটগুলো পেয়ে যাবেন। আর যদি রেগুলার মিনিমাম $100 প্রফিট করতে চান আমার গাইডলাইন অনুযায়ী, তাহলে ফরেক্স বাংলা ভিআইপি চ্যানেলে আপনি জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।